আমার ফার্স্ট ট্রাইমেস্টারের ভিডিওতে অনেকেই আমাকে বাকি মান্থগুলোর কথা জিজ্ঞেস করছিলেন। আজকে আমি বলবো সেকেন্ড ট্রাইমেস্টার নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শাহনাজ, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেটিশিয়ান, ইসলামপুর এএল নার্সিং হোমে প্র্যাকটিস করি। তাহলে প্রথমে জানতে হবে সেকেন্ড ট্রাইমেস্টার কবে থেকে কবে। 13 সপ্তাহ থেকে 26 সপ্তাহ সময়টিকে বলা হয় সেকেন্ড ট্রাইমেস্টার। এই সময় প্রত্যেকটা মায়ের জন্য খুব স্পেশাল, কারণ এই সময় ফার্স্ট বেবির মুভমেন্ট বুঝতে পারা যায়। এই সময় ফার্স্ট ট্রাইমেস্টারে যে সমস্ত সিমটমসগুলো ছিল, বমি হওয়া, দুর্বলতা লাগা, সারাদিন ঘুম ঘুম ভাব, এগুলো অনেকটাই কম হয়ে যায়। এই সময় খিদে আস্তে আস্তে বাড়তে থাকে, পেট আগের থেকে অনেকটা বেশি বোঝা যায়। এই সময় কি কি অসুবিধে হয়? ফার্স্ট হচ্ছে তলপেটে একটা হালকা টান অনুভব হয়, যেটা একটা বাচ্চাদানি আস্তে আস্তে যে বড় হচ্ছে বা ইউটেরাস, সেই জন্য সেইখানে একটা কন্ট্রাকশন আসে, যেটাকে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন বলে। এটা খুব অল্প সময়ের জন্য আসে, এটা বেশিরভাগ ক্ষেত্রেই নর্মাল, তবে খুব বেশি যদি বারবার ব্যথা হয় তাহলে ডক্টর কনসাল্ট করা খুব দরকার। সেকেন্ড হচ্ছে ব্যাক পেন বা লেগ ক্র্যাম্প হয়। এই ব্যাক পেন বা লেগ ক্র্যাম্প হওয়ার একটা কারণ হচ্ছে এই সময় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোর ঘাটতি হতে থাকে, তাই আপনি আপনার ডক্টরের কাছ থেকে এই সমস্ত জিনিসের সাপ্লিমেন্টস নিতে হবে। তার সাথে আপনি হট ব্যাগ ইউজ করতে পারেন, কিছু তেল দিয়ে, অয়েল দিয়ে তলপেট বা পা মাসাজ করতে পারেন। থার্ড হচ্ছে বেস থেকে সামান্য কিছু ডিসচার্জও হতে পারে। এই সময় মিল্ক গ্ল্যান্ডগুলো তৈরি হয়, সেখান থেকে কিছু কিছু ডিসচার্জ হয়, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নর্মাল। ফোর্থ হচ্ছে হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব হওয়া। সাদা স্রাবের সাথে যদি কোনো রকম ইচিং, ভ্যাজাইনাতে যদি না চুলকায় বা যদি কোনো রকম ফাউল স্মেল বা দুর্গন্ধ না আসে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই নর্মাল। যদি এর সাথে চুলকানি বা ফাউল স্মেল থাকে তাহলে আপনার ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। ফিফথ হচ্ছে এই সময় হার্ট বার্ন বা অ্যাসিডিটি হয়। এটা আপনি কাটিয়ে উঠতে পারেন যদি সারাদিন অল্প অল্প করে অনেকগুলো পোর্শন ভাগ করে করে খান, তার সাথে প্রচুর পরিমাণে জল খান, তাহলে এগুলো আপনার বেশিরভাগ ক্ষেত্রেই কম হবে। সিক্সথ হচ্ছে কিছু কিছু স্কিনের চেঞ্জেস হয়, কারোর কারোর মেলাজমা হয়, মানে মুখে ছাই ছাই পড়ে, প্লাস পেটের মধ্যে স্ট্রেচ মার্কস হয়। স্ট্রেচ মার্কস নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছি, সেটা কিভাবে প্রিভেন্ট করা যায় সেটা আপনি সেখান থেকেই দেখে নিতে পারবেন। এই সময় কি কি পরীক্ষা করা জরুরি? ফার্স্ট হচ্ছে একটা কম্বাইন্ড টেস্ট হয়, যেটা ব্লাড টেস্ট প্লাস এনটি স্ক্যান মানে আল্ট্রাসোনোগ্রাফি স্ক্যান, যেটা মোটামুটি 12 থেকে 14 সপ্তাহের মধ্যে হয়। এটা করা খুব গুরুত্বপূর্ণ দরকার, কারণ এই সময় আপনি আপনার বাচ্চার কোনো রকম ডাউন সিনড্রোম বা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস থাকলে ধরা পড়ে। তার সাথেই বারবার ব্লাড টেস্ট করা, তার সাথে মেইনলি হচ্ছে সুগার টেস্ট, অ্যান্ড এই সময় বারবার প্রেশার, নিয়মিত প্রেশার চেক করতে হবে। একটা খুব ইম্পর্টেন্ট আর একটা টেস্ট হয় আল্ট্রাসোনোগ্রাফি, যেটাকে অ্যানোমালি স্ক্যান বলা হয়, যেটা 18 থেকে 22 সপ্তাহের মধ্যে হয়। এটাতে আপনার বাচ্চার প্রত্যেকটা পার্ট ধরে ধরে টেস্ট হয়। এটাতে আপনার বাচ্চার যদি কোনো রকম অ্যাবনর্মালিটিস থাকে, ক্লেফট লিপ থাকে, হার্টের প্রবলেম থাকে বা অন্য কোনো রকম কনজেনিটাল অ্যানোমালিস থাকে, তাহলে অ্যানোমালি স্ক্যানে খুব ভালোভাবে ধরা যায়। এই সময় কি খাবেন? মেন হচ্ছে প্রচুর পরিমাণ জল খেতে হবে, পোর্শন ভাগ করে সারাদিন অল্প অল্প করে খেতে থাকতে হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ব্যালেন্স করে খেতে হবে। মাছ, মাংস, ডিম এই সময় খেতে পারবেন, তো অল্প অল্প করে প্রত্যেকটা জিনিস খাওয়া খুব দরকার। তার সাথে দুধ জাতীয় জিনিস, যেটাতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে, সেই টাইপসের জিনিস খেতে হবে। এই সময় আপনাকে আপনার ডক্টর আয়রন আর ক্যালসিয়াম সাপ্লিমেন্টস দেবেন। আপনি যদি সেখান থেকে নেন ভালো, নইলে আপনার গভর্নমেন্ট থেকেও সাপ্লাই দেয়, সেটাও আপনি নিতে পারেন। এই আয়রন আর ক্যালসিয়াম নিয়ে একটাই কথা বলবো, কখনো আয়রন আর ক্যালসিয়াম একসাথে খাবেন না। দুপুরে যদি আয়রন খাচ্ছেন তাহলে রাত্রিবেলায় ক্যালসিয়াম খান, এইভাবে খেতে হবে। প্লাস এই সময় 4 থেকে 5 মাস সময়ে আপনাকে যদি ডি ওয়ার্মিং করতে হয় বা কৃমির ওষুধ খেতে হয়, এই সময় আপনি খেতে পারেন, কোনো অসুবিধে নেই। সেকেন্ড ট্রাইমাস্টারের লাস্টে আপনার বেবি অলমোস্ট 1 কেজি হয়ে গেছে। এই সময়টাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মা আর বাচ্চার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হচ্ছে, মা প্রত্যেক দিন বাচ্চার মুভমেন্ট বুঝতে পারতে শুরু করেছে, প্লাস ফার্স্ট ট্রাইমেস্টারের অনেক রকমের সিমটমস কম হয়ে গেছে। এই সময়টাকে আমরা অনেকেই বলি হানিমুন পিরিয়ডস অফ প্রেগনেন্সি। আপনারও কি তাই মনে হয় এই সময়টা খুব ইম্পর্টেন্ট আর খুব ইমোশনাল একটা মায়ের জন্যে? তাহলে নিচে লিখে জানান।